গোবিন্দকাটি এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট গোবিন্দকাটি প্রগতিশীল প্রাক্তন ছাত্রদের একটা সংগঠন। 1997 সালে এর শুরু হয়েছিল কয়েকজন প্রাক্তন প্রগতিশীল মানসিকতা সম্পন্ন কয়েকজন ছাত্রদের প্রচেষ্টায়, এবং পরবর্তীকালে এই সংগঠনটা একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন হিসেবে প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন অফ এক্স স্টুডেন্ট অফ গোবিন্দকাটি শিক্ষা নিকেতনের পরিচালনায় এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট হিসেবে কাজ করে চলেছে। এর শুরু হয়েছিল সেটা হচ্ছে এই দুর্গম অঞ্চলে কিছু সচেতন মানুষের প্রচেষ্টায় গোবিন্দকাটি শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠা হয়েছিল। সেই প্রতিষ্ঠার লগ্নে যেসব প্রতিষ্ঠাতা শিক্ষক মণ্ডলী ছিলেন, তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এই অঞ্চলে দুর্গম অঞ্চলের হাজার হাজার ছেলেপুলেদের কাছে সুযোগ এনে দিয়েছে প্রতিষ্ঠিত হওয়ার। তাদের সেই কর্মকাণ্ডকে স্মরণ করে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যে আমরা এই ট্রাস্টটা শুরু করেছিলাম, এবং তাদের সেই কাজকে শিক্ষার মাধ্যমে স্বনির্ভর করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, সাহায্য করার জন্যে আমরা যারা এখান থেকে শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় স্বনির্ভর হয়ে কাজ করছি, তাদের একসঙ্গে মিলিতভাবে একটা প্রচেষ্টা করার জন্যে এই প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন অফ এক্স স্টুডেন্ট অফ গোবিন্দকাটি শিক্ষা নিকেতনের সৃষ্টি হয়েছিল। এবং এদের ফ্রন্টাল অর্গানাইজেশন হচ্ছে গোবিন্দকাটি এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। তো এইটে এক নম্বর হচ্ছে মেন কাজ হচ্ছে ছাত্রদের উৎসাহিত করা, বর্তমান প্রজন্মের ছাত্রদের শিক্ষায় উৎসাহিত করে স্বনির্ভর হওয়া, এইটি হচ্ছে কাজ। আর প্রাক্তন ছাত্ররা এখানে বর্তমান প্রজন্মের ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদের যে কর্মজীবন বা তাদের জীবনের অভিজ্ঞতাকে শেয়ার করে বর্তমান ছাত্ররা যাতে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, স্বনির্ভর হতে পারে, সেই চেষ্টা করার জন্যেই এই সংগঠনটা তৈরি করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে এইটা হচ্ছে আমাদের প্রধান কাজ, শিক্ষায় উৎসাহ দেওয়া এবং ছাত্রদের স্বনির্ভর করা। এর সঙ্গে সঙ্গেই কিছু ওয়েলফেয়ার ওরিয়েন্টেড কাজের সঙ্গে আমরা নিজেদের যুক্ত করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে স্বাস্থ্য সচেতন করা, 2 নম্বর হচ্ছে বিজ্ঞানভিত্তিক কৃষিকাজকে সাধারণ মানুষ, এই অঞ্চলে কৃষিপ্রধান মানুষরা বাস করে, তাদেরকে উন্নত করার জন্যে এবং তাদেরকে কৃষিতে লাভজনক করার জন্যে কৃষিতে বিজ্ঞানের প্রয়োগ কী করে করা যায়, সেই জন্যে চেষ্টা করার জন্যে আমরা সবসময় চেষ্টা করে চলেছি। আজ 25 বছর ধরে চেষ্টা করে চলেছি এবং এখনও আমরা চেষ্টা করে চলব। এজন্য আমরা নানান রকম বিশেষজ্ঞদের এনে নানান রকম সেমিনারের ব্যবস্থা করি, কৃষকদের সঙ্গে ইন্টারাকশনের ব্যবস্থা করি, যাতে তারা বিজ্ঞানভিত্তিক চাষের সুযোগ সুবিধা নিয়ে তাদের উৎপাদিত ফসল লাভজনক করে তুলতে পারে। এর সঙ্গে সঙ্গে প্রাণী সম্পদ উন্নয়নেরও ব্যবস্থা আমাদের আছে এবং সেটাও একই সঙ্গেই করা হয়। আর স্বাস্থ্যক্ষেত্রে আমরা দেখেছি একটা জিনিস হচ্ছে, সবসময় স্বাস্থ্যে চিকিৎসার দিকটাকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু স্বাস্থ্যে যে রোগ প্রতিরোধ একটা ব্যবস্থা আছে, এই রোগ প্রতিরোধের দিকে খুব একটা নজর দেওয়া হয় না। আমরা চাইছি মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সচেতন করে তুলে সেটা ব্যবহার করে যাতে মানুষের অসুখ বিসুখ কম হয় এবং চিকিৎসা খরচ কম হয়, সেই দিকটায় আমরা সচেষ্ট আছি এবং আমরা সবসময় সেইটে চেষ্টা করে যাই। তার মধ্যে নানান রকম হেলদি লাইফস্টাইল যাকে বলে সেটাকে প্রচার করা, তার সঙ্গে সুষম খাদ্য কী করে দিলে লোকে সুস্থ থাকতে পারে, লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সেগুলো তুলে ধরার জন্যে আমরা সবসময় আন্তরিকভাবে চেষ্টা করি। আমাদের পত্রিকায় সুচেতনা পত্রিকা একটা আছে, তাতে আমরা নানান বিষয় লিখি যাতে লোকে পড়ে উপকৃত হয়। তারপরে আমাদের নানান আলোচনা, সেমিনার সেসবগুলো হয়। তার সঙ্গে সঙ্গে সাধারণ চিকিৎসার জন্য তো আমরা যখন অনুষ্ঠান করি তখন সবসময় আমরা রাখার চেষ্টা করি, চিকিৎসাকে সামনে রাখার চেষ্টা করি। তো এইটাই টোটাল আমাদের এই প্রগতিশীল অ্যাসোসিয়েশন অফ এক্স স্টুডেন্ট অফ গোবিন্দকাটি শিক্ষা নিকেতন, এই অর্গানাইজেশনের মেন কাজ। আর এদের ফ্রন্টাল অর্গানাইজেশন হচ্ছে ট্রাস্ট, গোবিন্দকাটি এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এটা এই যে প্রাক্তন ছাত্ররা এরা মিলেমিশে যে চিন্তাভাবনাগুলো করে, সেই চিন্তাভাবনাকে
কার্যকরী করার ফ্রন্টাল অর্গানাইজেশন হচ্ছে ট্রাস্ট। এর নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যারা এর সঙ্গে থাকতে চায় এগিয়ে এসে আমরা সমস্ত প্রাক্তন ছাত্রদের কাছে আহ্বান রাখি সবসময় যে তারা এর সঙ্গে যুক্ত হোক। স্থানীয় মানুষদের কাছে আমরা আবেদন রাখি তারা এর সঙ্গে সহযোগিতা করে এই যে সচেতনতা বৃদ্ধি সর্বোপরি সব দিকে, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, এই সচেতনতা বৃদ্ধিকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেই জন্যে আমরা সবসময় চেষ্টা করে আছি। আর সেই 97 সাল থেকে শুরু করে আজকে রজত জয়ন্তী বর্ষে সেই একই কাজ আমরা করে যাচ্ছি। আমাদের যে 4টে পিলার, আমাদের যে অ্যাক্টিভিটির 4টে পিলার, একটা হচ্ছে শিক্ষাকে উন্নত করা বা উৎসাহিত করে নতুন প্রজন্মকে উৎসাহিত করা, 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য সচেতন করা, 3 নম্বর হচ্ছে কৃষিকে বিজ্ঞান ভিত্তি দিয়ে উন্নতি লাভ করানো, 4 নম্বর হচ্ছে প্রাণী সম্পদ উন্নয়নকে মানুষের মধ্যে প্রচারের মাধ্যমে লাভজনক করে তোলা, যাতে সাধারণ মানুষের একটা অর্থনৈতিক উন্নতি হয়। এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে আমরা চাই তারা আর্থিকভাবে উন্নত হোক, শিক্ষায় উন্নত হোক এবং স্বাস্থ্যক্ষেত্রে স্বনির্ভরতা হোক। এই বলে